শ্রীপুর কেরাতুল কোরআন কারিমা মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর পবিত্র কোরআন শরীফের সবক প্রদান অনুষ্ঠান। পবিত্র মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াতের মাধ্যমে সবক প্রদান অনুষ্ঠানটি শুরু হয়। অতঃপর ইসলামিক সঙ্গীত পরিবেশন করা হয়। সকাল দুপুর সাজে তোর কিনারে বসে, সকাল দুপুর সাজে তোর কিনারে বসে করতাম কত গুণগান। তুই ভাঙলি আমার ঘর, তুই করলি আমায় পর। অতঃপর মাওলানা রফিকুল ইসলাম সাহেব বক্তব্য প্রদান করেন। অতঃপর শ্রীপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি আব্দুল হাফিজ সিদ্দিকী সাহেব ওনার মূল্যবান বক্তব্য প্রদান করেন। আমরা যখন এই কোরআন পড়ব, এই কোরআনের সাথে পড়ার সাথে সম্পর্ক হলো কার সাথে সম্পর্ক? আল্লাহ। প্রথম নম্বর কাজ হলো এই কালামকে আমরা ধরতে পারবো না পবিত্র হওয়া ছাড়া। কি হওয়া ছাড়া? পবিত্র হওয়া ছাড়া। দলিল আল্লাহ কোরআনে বলছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তারা কোরআনকে স্পর্শ করবে না পবিত্রতা ছাড়া। অতঃপর অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদ সাহেব ওনার মূল্যবান বক্তব্য প্রদান করেন। মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য এবং অগণিত শুকর আদায় করছি যে ফেতনা ফাসাদের জমানায় শিক্ষার নামে অপশিক্ষা, অপসংস্কৃতি এবং এই বদদিনীতি পরিবেশে আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করে এই শ্রীপুর কেরাতুল কোরআন কারিমা মাদ্রাসার মধ্যে তোমাদেরকে ভর্তি হওয়ার, শিক্ষা গ্রহণ করার, আমাদেরকে শিক্ষা দেওয়ার এবং মহান সুযোগ দান করেছেন। এই জন্য বলে নিই আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের মাদ্রাসার নাম কেরাতুল কোরআন কারিমা মাদ্রাসা। কেরাতুল কোরআন মানে কি? কোরআন শরীফ পাঠ করা। কারিমিয়ার নামটা দেওয়া হচ্ছে আব্দুল করিম, ওই যে আমাদের চরমনার পেশা হুজুর, মরহুম পেশা হুজুর, সেই হিসাবে কারিমিয়া। তো আমাদের প্রথমে আসছে কেরাতুল কোরআন। আমরা তোমাদেরকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ায়া বিদায় দিই। তোমরা বিভিন্ন মাদ্রাসা, বিভিন্ন স্কুলে, বিভিন্ন জায়গায় যে উচ্চশিক্ষা গ্রহণ করো। তো সবার পক্ষে মাদ্রাসায় পড়া সম্ভব হয় না, সবার পক্ষে হাফেজ হওয়া সম্ভব হয় না। এই জন্য আমরা চাই যে পঞ্চম শ্রেণী পর্যন্ত তোমরা পড়ে যেখানে যাও যেন আল্লাহ পাকের কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়তে এবং তোমরা ভবিষ্যতে নামাজ পড়তে এবং ধর্মীয় কাজগুলি তোমরা আঞ্জাম দিতে চাই। আর যদি কোনো দিনই পড়াশোনা নাও করো তবু যেন তোমরা দিনের উপরে চলতে পারো। এইভাবে একটা আমরা পাঠ্যক্রম সাজিয়ে তোমাদেরকে শিক্ষা দিতেছি, ঠিক না? তো আজকে এখানের মধ্যে উপস্থিত একজনে আল কারিয়া সূরা পড়ছে। আল্লাহ পাকের হাজারো শুকর বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে, মানে এই যে স্কুল কলেজ বা আলিয়া লাইনের মধ্যে আরও উপরে উপরে শ্রেণীতে পড়ার পরেও এরকম একটা সূরা সহি শুদ্ধ করে পড়তে পারে। পাশাপাশি একটা মানে সে একটা ইসলামিক গজল বলছে, এগুলো তোমাদের মধ্যে চর্চা করতে হবে। যে কোনো অনুষ্ঠান হইলে যে আগে আসবা যে আমি সূরা বলবো, তাহলে এই ওসিলে তোমার শিক্ষা হবে, তোমার ভুলভ্রান্তি যদি থাকে এটা ঠিক হয়ে যাবে। এবং কিছু হাম নাচ গজল শেখা, এগুলো কিন্তু সংস্কৃতি, ইসলামী সংস্কৃতি, এটার মধ্যেও তোমাদের মেধার বিকাশ করতে হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ তোমরা নসিহত শুনেছো আল্লাহ পাকের কোরআন শরীফ হুজুর ছাড়া ধরা যায় না, ঠিক না? এবং আদবের সহিত পড়তে হয়। তো অন্যান্য বছর আমরা তৃতীয় শ্রেণীতে যাই সবক দিই, কিন্তু এখন কোরআন শিক্ষা বোর্ডের যে সিলেবাস চলমনায়, যে কোরআন শিক্ষা বোর্ড বোর্ডের পরীক্ষা দেবো না, এই বোর্ডের নিয়ম অনুযায়ী তারা দ্বিতীয় শ্রেণীর ভিতরে সবক দেওয়ার সিস্টেম করছে। তো সেই আলোকে তোমরা যাতে বার্ষিক পরীক্ষাটা ভালো হয়, গত বছর প্লাস পাইছে অনেকে এবং সবাই পাস করছে। তো তোমাদের ওই সিলেবাসের সাথে মিলে আমরা আগে দিছি
আর তোমরা আজকে বারে সবক নিছো, প্রত্যেক দিন ফজরের পরে তোমরা বাড়িতে কোরআন শরীফ পড়ো। কে কতটুকু পড়তে পারো এটা একটা প্রতিযোগিতামূলক করবা। আদর্শ মানুষ আল্লাহ তাআলা প্রিয়, দুনিয়ার মানুষের কাছে প্রিয়, নেককার, তারা দুনিয়ার মধ্যে সফলতা লাভ করে পরকালে তারা নাজাত পেয়ে জান্নাতের মেহমান হবে। তাইলে আমরা এই কোরআনের সাথে যদি সম্পর্ক না থাকে তাহলে সে মানুষ সুরতে মানুষ হয়, তার মধ্যে মানুষের কোনো আদর্শ, নীতি নৈতিকতা, মানবতা, কোনো আখলাক গুণ তার মধ্যে থাকে না। এই আল্লাহ পাকের কোরআনকে আমরা এই যে তোমরা এখন নাজেরা পড়তেছো, পড়ার ফলে কিছু কিছু হেল্প করছো, আরো করবা, এবং এই কোরআন অনুযায়ী সবাই আমরা আমল করতে রাজি আছি কি আছি না? রাজি আছি। আল্লাহ আলহামদুলিল্লাহ। এখন সব আমার সাথে করো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. ربي زدني علما. ربي يسر. ولا تعسر. وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. أعوذ بالله من الشيطان الرجيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه. هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما قبلك وبالآخرة هم يوقنون শ্রীপুর কেরাতুল কোরআন কারিমিয়া মাদ্রাসা হলো একটি নিজস্ব কারিকুলামে একটি ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান, যেখানে জাগতিক শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষা সমন্বয়ে আধুনিক সিলেবাসে তারা পড়াশোনা করে। বর্তমানে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, যেখানে প্রাইমারি লেভেলের একটি বাচ্চা পড়াশোনা করলে সে যোগ বিয়োগ পারে না, বাংলা রিডিং পড়তে পারে না, ইংরেজি তো অনেক দূরের কথা, সেখানে এসে অত্র প্রতিষ্ঠানের ছাত্ররা সমান তালে শিখতেছে। এজন্য এই মাদ্রাসাটিকে একটি ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান বলা হয়। অবশেষে দোয়ার মাধ্যমে উক্ত অনুষ্ঠানটি সমাপ্ত হয়। اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا
إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيت وعافيته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء يا ربنا المولى আজকে এই মজলিস আমাদের সকলের জীবনের গুনাহটাকে মাফ করে দিন। ইয়া আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি চাচা চাচি বাবা কবির শ্বশুর শাশুড়ি স্ত্রী পুত্র আত্মীয় স্বজন উস্তাদ পীর শাকির আল্লাহ সকলের মা বাবা আত্মীয় স্বজন যারা কবরবাসী সবাইকে দয়া করে মায়া করে মাফ করে দিন। ইয়া আল্লাহ আজকে যাদেরকে সবক দেওয়া হলো সবাইকে আল্লাহ আপনার কোরআনের আল্লাহ প্রকৃত কারি হিসাবে কবুল মঞ্জুর করে নিন। আল্লাহ আপনার পবিত্র কোরআন শুনে শুদ্ধ করতে পারে পড়াইতে পারে তাদের জেহেন জাকাত করে দিন। ইয়া আল্লাহ তাদের পথ হাফেজা বাড়ায় দিন। ইয়া আল্লাহ তাদের মাতা পিতার যে স্বপ্ন আশা আকাঙ্ক্ষা সেগুলি আল্লাহ আপনি তাদের মাধ্যমে বাস্তবায়ন করে দিন। ইয়া আল্লাহ সিবুল কারুম কারিমে মাদ্রাসা হাসনাকে কবুল মঞ্জুর করে নিন। আয় আল্লাহ যে সমস্ত আসাতেজা খেদমত করছে তাদের হায়াতের মধ্যে মালের মধ্যে আওলাদের মধ্যে বারাকা দান করে দিন। ইয়া আল্লাহ মাদ্রাসা যত জরুরত আছে আল্লাহ আপনি পূর্ণ করে দিন। দিন দিন তালিমি তামিল উন্নতি নসিব করে দিন। ইয়া আল্লাহ যারা হাত তুলেছেন আল্লাহ আমাদের সকলের আর আল্লাহ আপনি এক হায়াত দারাজ করে দিন। আমাদের হায়াতের মধ্যে বারাকা দান করে দিন। ইয়া আল্লাহ আসমানি জিসমানি রুহানি হওয়াই বদুরি দেশি বিদেশে আল্লাহ আজাব প্রযুক্তি মহল্লা গ্রাম এলাকা আয় আল্লাহ দেশবাসী দুনিয়াবাসী আমাদের সবাইকে রক্ষা করো। ইয়া আল্লাহ আমাদের সকলে দিলেন নেক আয় আল্লাহ নেক বাসনাগুলি পূরণ করে দিন। ইয়া আল্লাহ সব কিছু আপনাকে সুবর্দ করলাম। ইয়া আল্লাহ আমরা সুবর্দ হয়ে গেলাম ও মালিক দয়া করে মায়া করে আমাদেরকে কবুল করে নিন। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب